মলিন চেহারার এক কিশোরী চুপচাপ বসে আছে, হাতে শক্ত করে ধরা কালো রঙের একটি ব্যাগ। চোখে ভয়, মুখে ক্লান্তি। প্রশ্ন করলে সে সহজে উত্তর দেয় না। বেশিরভাগ কথার জবাবে মাথা নেড়ে হ্যাঁ বা না জানায়। সময়টা 2000 সালের 9 জুন। টাঙ্গাইল থেকে ঢাকায় আনা হয়েছে মেয়েটিকে। তার নাম সুমি। কিন্তু সুমি নিজে তার জীবনের কথা বলতে পারে না। পাশে থাকা একজন মানুষ বলতে শুরু করেন একটি মেয়ের দীর্ঘ দুর্বিষহ জীবনের গল্প। সুমি ময়মনসিংহ শহরের সানকিপাড়ার ইসমাইল আলীর মেয়ে। জন্মের মাত্র 2 মাসের মাথায় সে মাকে হারায়। এরপর বাবা আবার বিয়ে করেন। ছোট্ট সুমির দেখভালের দায়িত্ব পড়ে সৎ মায়ের ওপর। কিন্তু সেই দায়িত্ব ছিল অবহেলা আর নির্যাতনের। সুমির 3 বছর বয়স হওয়ার আগেই মারা যান তার বাবাও। এতটুকু বয়সে সে হয়ে পড়ে পুরোপুরি অসহায়। এরপর শুরু হয় তার উপর লাগাতার গঞ্জনা, অপমান আর শারীরিক মানসিক নির্যাতন। সৎ মায়ের ঘরে তার কোনো জায়গা ছিল না। দিনের পর দিন নির্যাতন সহ্য করতে করতে একদিন সুযোগ বুঝে বাড়ি থেকে পালিয়ে যায় সুমি। কোথায় যাবে, কি করবে কিছুই জানত না। একটি বাসে উঠে সোজা চলে আসে ঢাকায়। ভাগ্যক্রমে রাজধানীর একটি বাসায় গৃহকর্মীর কাজ পায় সে। মনে হয়েছিল হয়তো এবার বেঁচে যাবে।